নূহ আলাইসাল্লাম তার সম্প্রদায়কে আল্লাহর পথে আসার জন্য সবসময় বলতেন, কিন্তু মাত্র 40 জন পুরুষ এবং 40 জন স্ত্রী ব্যতীত সকলেই তাকে ঠাট্টা বিদ্রূপ করত। একদিন কাফের মুশরিকরা তাকে এমনভাবে অত্যাচার করে যার কারণে তার জামাকাপড় রক্তে লাল হয়ে যায়। তখন তার স্ত্রী এসে বলে, হে সম্প্রদায়, তোমরা তাকে মেরো না, কারণ সে যে একজন পাগল, আর পাগলের কথা কোনো দাম নেই। তখন নূহ আলাইহিসসালাম কথাটি শুনে খুবই মর্মাহত হন এবং তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে জানান, হে আমার রব, আমি পরাজিত হয়েছি, সুতরাং তুমি প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহর কথা মতো নূহ আলাইহিসসালাম একটি গাছ রোপণ করেন। সেই গাছটি যখন বড় হয়, সেই গাছটি কেটে একটি নৌকা তৈরি করলেন। নৌকা কাটা যখন তৈরি করছিলেন, তখন কাফের মুশরিকরা হাসতেছিল। একদিন যখন গজব শুরু হয়ে গেল, তখন নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে নিয়ে এবং প্রতি প্রাণীকুল থেকে একজোড়া প্রাণীকে নিয়ে তিনি নৌকা উঠালেন। তখন তার ছেলেকে বললেন, তুমি নৌকা উঠে আসো, কিন্তু তার ছেলে বলল, আমি কোনো পাহাড়ের উঁচু স্থানে অবস্থান করবো যেখানে পাহাড়টি পৌঁছাতে পারবে না। নূহ আলাইহিসসালাম বললেন, আজকে কোনো কিছু প্লাবিত হতে কেউ রক্ষা করতে পারবে না। নূহ আলাইহিসসালাম দেখলেন তার ছেলে যে পাহাড়ে অবস্থান করেছিল সেই পাহাড় প্লাবিত হয়ে যায় এবং কেনান সেখানেই মারা যায়। নূহ আলাইহিসসালাম দীর্ঘ 40 বছর যাবৎ নৌকা অবস্থান করছিলেন এবং আলাইহিসসালাম একদিন একটি কবুতর পাঠালেন। ওই কবুতরটি একটি গাছের ডালা নিয়ে আসে। নূহ আলাইহিসসালাম সেই কবুতরটি ফলো করে একটি আশ্রয়স্থলে যায়, সেখানে তার সম্প্রদায়কে নিয়ে বাকি জীবন বসবাস করতে থাকে।